মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে রমাদান কারীমের মতো একটি মাস দান করেছেন এবং লাইলাতুল কদরের মতো মহিমান্বিত রাত আমাদেরকে দান করেছেন। রমাদান প্রায় শেষের পথে, আজকে 27শে রমাদান, আর হয়তো আমরা 2টা বা 3টা রোজা পাব। হতে পারে এটাই কারোর জীবনের শেষ রমাদান, আর আল্লাহ যদি চান তো আগামী বছরও আমরা রমজান পেতে পারি। সেজন্য রমাদান শেষ হয়ে যাচ্ছে, আমাদের কিছু হিসাব মিলানো দরকার যে রমাদান থেকে আমরা কতটুকু অর্জন করতে পেরেছি, সেই বিষয়টা আমাদেরকে একটু হিসাব করে দেখতে হবে। রমাদান কারীমের এই শেষ দশক হলো জীবনের সবচেয়ে মূল্যবান সময়। মানুষের জীবনের প্রত্যেকটা সময় মূল্যবান, তার মধ্যে রমাদান কারীম বেশি মূল্যবান। এর মধ্যে আবার রমাদান কারীমের শেষ দশক এটা বেশি মূল্যবান, কারণ ইবাদত, আধ্যাত্মিকতা এবং আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে মোক্ষম সময় হলো এটা। সেই সময়টা আমরা কিভাবে ব্যয় করছি সেটাও আমাদেরকে একটু হিসাব করে দেখতে হবে। রসুল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাখা ক্বাবলা আন ইয়াগফিরা লাহু আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াত তাসলিম। আল্লাহর হাবিব বলেন যে ওই ব্যক্তির জন্য ধ্বংস যে রমজানের মতো একটি মাস পেল অথচ তার গুনাহ মাফ হওয়ার আগেই রমজান শেষ হয়ে গেল। তার জন্য আসলে ধ্বংস। এত সুযোগ থাকার সত্ত্বেও, গুনাহ মাফের এত সুযোগ থাকার সত্ত্বেও যে ব্যক্তি এ মাসে তার গুনাহ মাফ করাই নিতে পারল না, আসলে তো তার জন্য দুর্ভাগ্য, তার জন্য ধ্বংস। এজন্য আমাদেরকে একটু হিসাব করতে হবে যে আমি কি এমন কোনো কাজ করতে পেরেছি যার মাধ্যমে আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন। আমি কি একটু কান্নাকাটি করেছি আল্লাহর কাছে? আমি কি চোখের পানি ফেলেছি? বিগত জীবনের গুনার জন্য আল্লাহর কাছে কি আমি কান্নাকাটি করেছি? আল্লাহর কাছে কি ক্ষমা চেয়েছি? আমাদের একটু হিসাব করে দেখতে হবে। ঠিক এভাবে একদিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠলেন। 3বার তিনি আমিন বললেন। নামাজ শেষে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম তো কখনো আপনি বলেন না, আজকে মিম্বরে আপনি উঠার সময় 3বার আমিন বললেন, কারণটা কি? সহিহ বুখারীর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মিম্বরের প্রথম ধাপে পাড়া দেই, জিবরিল আমিন আমার কাছে আসলেন, এসে বললেন, যে ব্যক্তি রমজানের মতো একটি মাস পেল অথচ এই মাসে তার গুনাহ মাফ করায় নিতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি বলেছি আমিন। চিন্তা করেন, ফেরেশতাদের সরদার জিবরিল আমিন সে দোয়া করেছে, আর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সমর্থন করেছেন। অর্থাৎ রমজান মাস পাওয়ার পরেও যে ব্যক্তি গুনাহ মাফ করায় নিতে পারে নাই, তার জন্য ধ্বংস অনিবার্য। দ্বিতীয় ধাপে যখন পাড়া দিলাম তখন জিবরিল আমিন, আবারও আমিন বলেছি, জিবরিল আমিন বললেন, যে ব্যক্তি বৃদ্ধ অবস্থায় তার পিতামাতাকে পেল অথবা যে কোনো একজনকে পেল অথচ তাদের খেদমত করে জান্নাত অর্জন করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম আমিন। তৃতীয়বারে আমিন বলেছি, জিবরিল আমিন বললেন, যে ব্যক্তি আপনার নাম শোনার পরে দুরূদ পড়ে না, সে ব্যক্তি ধ্বংস হোক। আমি বলেছি আমিন। এই জন্য রসুল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথে দুরূদ পড়তে হবে। কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলতে হবে, এটাও একটা দুরূদ। সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা এই আমলগুলো ইনশাল্লাহ করব। আল্লাহ তৌফিক দান করুন। যাদের মা বাবা আছে তাদের জন্য সৌভাগ্যের বিষয় হলো মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করা। এটা একটা খুব সহজ একটা কাজ, কিন্তু আমরা সেই কাজটা পারি না। আল্লাহ পাক আমাদেরকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, শেষ দশকের এই সময় আমাদের কিছু কাজ রয়েছে। একটা হলো নিজের সমালোচনা করা, নিজের যে আমি আসলে কতটুকু কি অর্জন করতে পেরেছি, আমি যে সিয়ামগুলো রাখলাম সেগুলো কতটুকু পরিশুদ্ধ ছিল, আল্লাহ পাক কবুল করবেন কিনা, আমার কিয়াম, আমার তাসবিহ, তাহলিল, তেলাওয়াত কতটুকু হয়েছে, সেই বিষয়গুলো আমাদের একটু আত্মসমালোচনা করা দরকার। দ্বিতীয় যে বিষয়টি এখন, সেটা হলো আমাদের সামনে 2টি রাত রয়েছে, অত্যন্ত মূল্যবান রাত। আজকে যে রাতটা আসতেছে এটা হলো 28শে রাত, পরের রাতটা হলো 29শে রাত। 29শে রাত হতে পারে সেটাও কদরের রাত, তাই না? রমজানের শেষ দশকের বেজোড় রাত হতে পারে সেটা কদরের রাত।
সুতরাং সে রাতটাও আমরা ইবাদত বন্দিগির মধ্যে কাটাবো। আল্লাহ তৌফিক দান করুন। তৃতীয় যে বিষয়টি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের শেষ রাত যেটা, এটা মূল্যবান। শেষ রাত, শেষ রাত কোনটা? শেষ তারাবি আমরা যেটা পড়ি, অর্থাৎ রোজা যদি 29 হয় তাহলে 29 রাত, রোজা যদি 30 হয় তাহলে 30 রাত। চন্দ্র মাসে আগে রাত আসে, পরে দিন আসে, তাহলে 29 রাত হতে পারে, 30 রাত হতে পারে, রমজানের শেষ রাত। এ ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াগফির লাকুম ফি আখির লাইলাতিন, রমজানের শেষ রাতে আল্লাহ পাক তোমাদের গুনাহ রাশি ক্ষমা করে দিবেন, রোজাদারদের গুনাহ ক্ষমা করে দিবেন। কিলা ইয়া রাসূলুল্লাহ আহিয়া লাইলাতুল কদর, সাহাবারা প্রশ্ন করলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই কি কদরের রাত? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ওয়ালাকিন্নাল আমালু ইন্নামা ইউওয়াফা আজরাহু ইযা কাদা আমালুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, শ্রমিক যখন তার শ্রম শেষ করে তখন তার পারিশ্রমিক পরিপূর্ণ করে দেওয়া হয়। আল্লাহু আকবার। শ্রমিক যখন তার কাজ শেষ করে তখন তার পারিশ্রমিক কি করে দেওয়া হয়? পরিপূর্ণ করে দেওয়া হয়। এই জন্য রমাদান মাসে যারা সিয়াম পালন করেছে, সিয়াম, কিয়াম, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত, এই ইবাদত বন্দেগী করেছে, এটা তাদের শেষ রাত, তারা পরিপূর্ণ করেছে আমল। এই জন্য এ রাতে তাদের কি করা হবে? পারিশ্রমিক পরিপূর্ণ করে দেওয়া হবে, অর্থাৎ তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য এ রাতটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। আমরা যেন সে রাতেও ইবাদত বন্দেগী করতে পারি। হতে পারে সেটা 29 অথবা 30, যেটাই হয়, আমরা ইবাদত বন্দেগীর মধ্যে কাটাবো। চতুর্থ যে বিষয়টি রয়েছে সেটা হলো ঈদের রাত, যেটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত, ঈদের রাত। আমরা ঈদের রাতটাকে অনেকে হই হুল্লোড় করে কাটাই। ঈদের রাত, চাঁদ রাতকে আমরা কেনাকাটা, হই হুল্লোড়ের মধ্যে কাটাই। আসলে এটা তেমন রাত না, এটা হলো ইবাদতের রাত, এটাও ইবাদতের রাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, মান কামা লাইলাতাল ঈদাইনি মুহতাসিবান লাম ইয়ামুত কলবাহু ইয়াওমা তামুতুল কুলুব। যে ব্যক্তি ঈদের 2 রাতে ইবাদত বন্দেগী করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঈদের 2 রাত, একটা হলো ঈদুল ফিতরের রাত, আর একটা হলো ঈদুল আজহার রাত। ঈদুল ফিতরের রাত আমরা যেটা জানি শাওয়ালের প্রথম রাত, চাঁদ রাত বলে যেটাকে, আর ঈদুল আজহার রাত হলো জিলহজ মাসের 10ম যে রাতটা, সেই রাতটা। এই 2 রাতে যে ব্যক্তি ইবাদত বন্দেগী করে কাটাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় সমস্ত মানুষ যখন মৃত্যুপ্রায় হবে, সেদিনও এই মানুষগুলো সতেজ থাকবে, আল্লাহর মেহমান হিসেবে তারা থাকবে। সুতরাং এই রাতগুলো কিন্তু আমাদের সামনে অত্যন্ত মূল্যবান কিছু রাত। তাহলে কোন কোন রাত আছে? 29 রাত, তাই না? হতে পারে কদরের রাত, আবার 29 রাত হতে পারে রমজানের শেষ রাত, অথবা 30 রাত হবে রমজানের শেষ রাত। রমজানের শেষ রাতেও আমাদেরকে ইবাদত করতে হবে। তারপরের রাত যেটা শাওয়ালের প্রথম রাত, চাঁদ রাত, ঈদের রাত, সে রাতও ইবাদত বন্দেগীর রাত। আমরা যেন এই সময়গুলোকে কাজে লাগাই। আল্লাহ তৌফিক দান করুন। দেখুন, উম্মতে মুহাম্মাদির হায়াত খুব ছোট, হায়াত অল্প। আগেকার মানুষ 1000, 1500 বছর বাঁচত, হ্যাঁ, তারা দীর্ঘ সময় পেত আমল করার জন্য। আর উম্মতে মুহাম্মাদি বাঁচে কত? 60-70 বছর, হ্যাঁ, 70, 75, 80 বছর এরকম। তো এই অল্প সময়ে যেন বেশি ইবাদতের সওয়াব তারা পেতে পারে, কারণ এই উম্মতকে আল্লাহ পাক শ্রেষ্ঠ উম্মত বলেছেন কুনতুম খায়রা উম্মাহ। তাহলে শ্রেষ্ঠত্ব লাভ করতে গেলে তো আপনাকে সেই শ্রেষ্ঠত্বর প্রমাণ দিতে হবে। তাহলে 1000 বছর যে ব্যক্তি ইবাদত করেছে, আপনি 60 বছরের সেইটা তো আপনি কি করতে পারবেন না, ইকুয়াল করতে পারবেন না, সমান করতে পারবেন না। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে কিছু রাত দিয়েছেন, কিছু দিন দিয়েছেন, যে অল্প আমল করলেই যেন আমরা কি করতে পারি, অনেক সওয়াব পেতে পারি, অনেক ফজিলত অর্জন করতে পারি। যেমন লাইলাতুল কদরের কথা বলেছেন, 1000 মাসের থেকেও উত্তম। এরকম কিছু রাত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই রাতগুলি আমাদের সামনে আছে, আমরা যেন সে রাতের ইবাদত বন্দেগী করে নিজেকে ধন্য করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। পঞ্চম যে বিষয়টি, সেটা হলো সাদাকাতুল ফিতরের বিষয়ে আমাদেরকে জানা দরকার। সাদাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর হলো যে যারা ঈদের দিনে, যার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকবে, নিসাব পরিমাণ মানে 52.5 তুলা রৌপ্যের সমপরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে। 52.5 তুলা রৌপ্যের দাম খুব বেশি নয়, এখন 70-75 হাজার টাকা। এই পরিমাণ টাকা যদি শুধু ঈদের দিনে কারো কাছে থাকে, তাহলে সে সাদাকাতুল ফিতর আদায় করবে। আর এই টাকাটা যদি 1 বছর তার কাছে থাকে, কমপক্ষে 1 বছর, এই কমপক্ষে এই টাকাটা, তাহলে সে যাকাত দিবে।
এতটুকু পার্থক্য। তাহলে ঈদের দিনে যার কাছে এই সম্পদ থাকবে সে কি করবে? সাদাকাতুল ফিতর আদায় করবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর তুহরান লিসিয়ামি মিনাল লাগবি ওয়া রাফাসি ওয়া তু'মাতাল লিল মাসাকিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছেন। এজন্য রমাদানের মধ্যে যে ত্রুটিগুলো আমাদের হয়ে যায়, অনিচ্ছা সত্ত্বে কিছু ত্রুটি হয়ে যায়, এমন কিছুর দিকে আপনি তাকিয়েছিলেন যেটা তাকানো আপনার উচিত হয় নাই, এমন কিছু কথা আপনি বলে ফেলেছেন রোজা রেখে সেই কথা বলা আপনার উচিত হয় নাই, হয় কিনা এরকম? এই যে ছোট ছোট ত্রুটিগুলো আল্লাহর হাবিব বলেছেন সাদাকাতুল ফিতরের মাধ্যমে আল্লাহ পাক এগুলোকে ক্ষমা করে দিবেন। আর গরিবরা যেন ঈদের খুশিতে কিছুটা কি করতে পারে, অংশীদার হতে পারে, তারাও যেন একটু ঈদের খুশি হতে পারে, ঈদে একটু ভালো কেনাকাটা করতে পারে, খাবার দাবার খেতে পারে, এই জন্য তাদেরকে এটা দান করা। সাদাকাতুল ফিতর আমরা আদায় করব। এই হাদিসের শেষে বলা হয়েছে যে ব্যক্তি ঈদের নামাজ পড়ার আগে সাদাকাতুল ফিতর আদায় করবে সেই সাদাকাতুল ফিতর আদায় করলো। ঈদের নামাজের পরে যদি আদায় করে সেটা সাধারণ সাদাকা হবে, সেটা সাদাকাতুল ফিতর নয়। এজন্য আমরা অবশ্যই ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে সাদাকাতুল ফিতর আদায় করে দেব। এটা এখন খুব সহজ। আপনি মনে করছেন আমি শহরে আছে, আমি গ্রামে কাউকে দিব, তো এটা পাঠিয়ে দিন। এখন তো মোবাইলে পাঠিয়ে দেওয়া যায়, তাই না? আপনি এখনই পাঠিয়ে দিন। ঈদের আগে অবশ্যই এটা গরিবদের হাতে পৌঁছায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে এই 5টি বিষয় রয়েছে আমাদের সামনে, আমরা যেন এগুলোর ব্যাপারে সচেতন থাকি। সাদাকাতুল ফিতর আপনার বাড়িতে যারা আছে, আপনি যদি গার্জিয়ান হন, আপনার দায়িত্ব হলো আপনার বাড়িতে যারা আছে সকলের সাদাকাতুল ফিতর আপনি আদায় করবেন। সে যদি ছোট্ট বাচ্চাও হয়, ওই দিন সুবহে সাদেকের আগে যদি জন্মগ্রহণ করে তারপরেও তার সাদাকাতুল ফিতর আদায় করবেন। এটা হলো শরীয়তের বিধান। আপনার বাড়িতে যদি কোনো সার্ভেন্ট থাকে তার পক্ষ থেকেও আপনি সাদাকাতুল ফিতর আদায় করে দেবেন। এটা হলো আমাদের বিধান। সুতরাং আমরা ইনশাআল্লাহ সাদাকাতুল ফিতর আদায় করব। সাদাকাতুল ফিতরের ব্যাপারে কিছু কথা রয়েছে। সর্বনিম্ন ধরা হয়েছে 110 টাকা ঢাকার জন্য। সর্বনিম্ন কত? 100। এটা হলো 2 কেজি আটার দাম। 2 কেজি কি আটার দাম? দেখুন, ইসলামের বিধান হলো অর্ধ সা আটা যদি কেউ দেয় অর্ধ সা দিবে। আর আরও কিছু বিষয় আছে তা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করা যায়, যেমন খেজুর, কিশমিশ, পনির, এগুলো দিয়েও সাদাকাতুল ফিতর আদায় করা যায়। এগুলো দিয়ে যদি আদায় করেন তাহলে 1 সা দিতে হবে। 1 সা মানে 3 কেজি 660 গ্রাম, এইটা আপনাকে দিতে হবে বেশি। তাহলে এটা যদি আমরা দেই তাহলে দেখা যায় যে ভালো খেজুর দিয়ে যদি আপনি দেন তাহলে সাদাকাতুল ফিতর দিতে হবে প্রায় 4500 টাকা পার হেড। এখন আপনি বলবেন যে হুজুর এত টাকা কিভাবে? এত টাকা আপনাকে দিতে হবে না, যার যেমন স্ট্যাটাস সে সেভাবে দিবেন। আচ্ছা, যার কাছে 5 লক্ষ টাকা আছে সেও সাদাকাতুল ফিতর যেভাবে দিবে, যার কাছে 500 কোটি টাকা আছে সেও সেইভাবে দিবে। এটা কি হয় বলেন? এটা সামঞ্জস্য নয়। বরং গরিব কিভাবে উপকৃত হয় সেটা আপনাকে দেখতে হবে। আমার কাছে 5 লাখ টাকা আছে, 1 লাখ টাকা আছে, আমি 110 টাকা করে দিলাম। কিন্তু যার কাছে 500 কোটি টাকা আছে সে যদি 110 টাকা করে দেয় এটা তার সাথে মানায় না। কি বলেন? সে তো দিবে খেজুর দিয়ে, সে দিবে খেজুর দিয়ে 4500 টাকা পার হেড দিবে, এটাই তার জন্য মানানসই। কি বলেন? এজন্য আমরা এটা হিসাব করে যার যেমন স্ট্যাটাস আমরা সেইভাবে যেন সাদাকাতুল ফিতর আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। রমজান শেষ হয়ে আসছে, আমরা আগামী রমজান পাবো কিনা আমরা কেউ জানি না। রমজানের মূল যে শিক্ষাটি ছিল সেটা হলো তাকওয়া। রমজানের মূল কি শিক্ষা ছিল ভাই? তাকওয়া অর্জন। আল্লাহ পাক বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, এজন্য আমি রোজা ফরজ করে দিয়েছি। এই 1 মাস আপনি দিনের বেলায় না খেয়ে থাকবেন, এই না খাওয়ার কষ্ট দেওয়ার জন্য আল্লাহ আপনার উপর রোজা ফরজ করেন নাই, বরং এটা একটা ট্রেনিং, এটা প্যাকেজ প্রোগ্রাম 1 মাসের জন্য, যেন আপনি মুত্তাকি হতে পারেন। মুত্তাকি হতে পারেন। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আর যে ব্যক্তি তাকওয়া অর্জন করে তাকে মুত্তাকি বলা হয়। তাকে কি বলা হয়? মুত্তাকি। আল্লাহ পাক মুত্তাকিদের জন্যই জান্নাত প্রস্তুত করেছেন। আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি মুত্তাকিদের জন্যই জান্নাত প্রস্তুত করেছি। শুধু মুত্তাকির জন্য জান্নাত নয়, আপনি যদি মুত্তাকি হতে পারেন আপনার জন্য অনেক নিয়ামত রয়েছে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা ইন্না আউলিয়া আল্লাহ, সাবধান, আল্লাহর ওলিদের ব্যাপারে তোমরা সাবধান থেকো।
লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নেই। আল্লাহর ওলি কারা? এর পরের আয়াতে আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে সমস্ত বিষয়ের উপরে। ঈমানের যে বিষয়গুলো আছে, আল্লাহ এক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আগের যত নবী এসেছেন সবাইকে আমরা বিশ্বাস করি, সমস্ত কিতাব বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, তাই না? জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, কবর আযাবকে বিশ্বাস করি, ফেরেশতাদেরকে বিশ্বাস করি। এই যে ঈমানের যে বিষয়গুলো রয়েছে, ঈমান আনলো আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়ার উপরে চলে, জীবনটা পরিচালনা করে তাকওয়ার উপরে। আল্লাহু আকবার। মানে আপনি মুত্তাকি হলেই তো তাকওয়ার উপরে চলবেন। আল্লাহ বলছেন আমার বন্ধু হলো তারা, আমার বন্ধু হলো তারা যারা ঈমান আনলো আর তাকওয়ার উপরে জীবন যাপন করলো। আল্লাহ আপনাকে বন্ধু হিসেবে সাব্যস্ত করেছেন। আল্লাহু আকবার। এই জন্য তাকওয়া, খোদা ভীতি, এটা হলো জীবনের অতন্দ্র এক প্রহরী। আপনাকে কখনোই খারাপ কাজের কাছে যেতে দিবে না। তাকওয়া কখনোই আপনাকে খারাপ কাজের কাছে যেতে দেবে না। যখনই খারাপ কাজের সামনে আসবে তখন সে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিবে। এটার নাম হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি তাকওয়া অর্জন করে, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি তাকওয়া অর্জন করলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত রকম দুশ্চিন্তা, বিপদ আপদ, মুসিবত থেকে বের হওয়ার সুযোগ করে দিবেন। আল্লাহ করে দিবেন। তাকওয়া আপনি অবলম্বন করেন, আপনি যদি তাকওয়া অর্জন করতে পারেন, বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ বেরোনোর রাস্তা বের করে দিবেন। তাকওয়া, ওমান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা, যে ব্যক্তি তাকওয়া অর্জন করলো আল্লাহ পাক তার গুনাহ ক্ষমা করে দিবেন আর তাকে মহান নিয়ামত দান করবেন। আল্লাহু আকবার। এভাবে তাকওয়ার ব্যাপারে বলা হয়েছে, আপনি যদি তাকওয়া অর্জন করতে পারেন তাহলে দুনিয়া আখিরাতের প্রভূত কল্যাণ আপনার জন্য অপেক্ষা করছে। আবার আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক মুত্তাকিদের সাথে আছেন। হ্যাঁ, আল্লাহ পাক মুত্তাকিদের সাথে আছেন। এই জন্য আপনি যদি মুত্তাকি হতে পারেন আল্লাহ পাক আপনার সাথে থাকবেন। দুনিয়া, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে, কিয়ামতে, জান্নাতে, সব জায়গায় আল্লাহর রহমত আপনার সাথে থাকবে। এই জন্য আপনাকে মুত্তাকি হতে হবে। আল্লাহ পাক রোজা ফরজ করে দিলেন আমাদের উপরে, আমরা যেন মুত্তাকি হতে পারি, তাকওয়া অর্জন করতে পারি। তাকওয়ার ব্যাপারে আমি একদিন আলোচনা করেছিলাম। তাকওয়াটা আসলে কি, খুব সংক্ষেপে আজকে বলবো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হযরত উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করলেন যে তাকওয়া কি। তিনি বললেন যে আপনি কি কখনো কাঁটাযুক্ত কোনো বাগানের ভিতর দিয়ে হেঁটেছেন? বলে হ্যাঁ হেঁটেছি। কিভাবে হেঁটেছেন? বলে আমার জামা কাপড় আটসাট করে বেঁধে নিয়েছি যাতে কাঁটা আমার গায়ে না বিঁধে। বললো এটার নাম হলো তাকওয়া। জামা কাপড় আটসাট করে বেঁধে অত্যন্ত সতর্কতার সাথে পা ফেলে সামনে এগিয়েছি যাতে কাঁটা আমার গায়ে না বিঁধে, আমি যেন পড়ে না যাই। বলো এটার নাম হলো তাকওয়া। দুনিয়ায় যখন আপনি চলবেন সিরাতুল মুস্তাকিমের উপরে, জান্নাতের পথে আপনি চলবেন, দুনিয়ার বিভিন্ন গুনাহের কাঁটা আপনার গায়ে বিঁধতে চাইবে, সগীরা কবিরা, হ্যাঁ, শিরক বিদআত, ছোট বড়, তারপরে সুদ ঘুষ, জুলুম নির্যাতন, গীবত শিকায়েত, মিথ্যা, মানুষের উপর জুলুম, বিভিন্ন ধরনের গুনাহের কাঁটা আপনার গায়ে বিঁধতে চাইবে। এগুলো থেকে আত্মরক্ষা করে চলার নাম হলো তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। আল্লাহ কিন্তু রমাদান কারিমের মাধ্যমে আপনাকে সেই ট্রেনিং দিচ্ছেন। আপনি সেটা ট্রেনিংয়ে আপনি চেষ্টা করেছেন। কিভাবে চেষ্টা করেছেন? আপনার সামনে খাবার ছিল হালাল খাবার, আপনার সামনে পানীয় ছিল হালাল পানীয়, সাময়িকভাবে হারাম করে দেওয়া হয়েছিল। আপনি সাময়িকভাবে হারাম করার কারণে সেটাকে বর্জন করেছেন কিনা? আপনার হালাল স্ত্রী ছিল, আপনি স্পর্শ করেন নাই আল্লাহর ভয়ে, আল্লাহকে ভালোবেসে। আপনার পিছনে কোনো গোয়েন্দা ছিল না, আপনার পিছনে কোনো প্রেশার ছিল না। আপনি যদি রোজা না রাখতেন পৃথিবীর কেউ আপনাকে কিছু বলতো না। কিন্তু আপনি কেন করেছেন? আপনি কেন এই চেষ্টা করেছেন? এই হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এভাবে আপনাকে ট্রেনিং দেওয়া হলো যে তোমাকে এইভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে, যেটা হারাম করা হয়েছে সেটাকে তুমি পরিত্যাগ করেছো। তাই সাময়িকভাবে যেটা হারাম করা হলো সেটাকে আপনি যেভাবে পরিত্যাগ করেছেন, স্থায়ীভাবে যেটা হারাম করা হলো সেটাকেও যেন আপনি পরিত্যাগ করতে পারেন, এই জন্য ট্রেনিং দেওয়া হয়েছে। স্থায়ীভাবে হারামকে আপনি পরিত্যাগ করবেন। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মদ্যপান, মিথ্যা কথা বলা, হ্যাঁ, গীবত শিকায়েত করা, মানুষের উপরে জুলুম করা, নির্যাতন করা, দেশের টাকা লুটপাট করা, জাতির সাথে বেঈমানি করা, এসব কিছু হারাম। আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। আপনাকে রমজানের ট্রেনিং দেওয়া হলো যেন আপনি এর মাধ্যমে ওটাকেও কি করতে পারেন,
বর্জন করতে পারেন। যেমনিভাবে সিয়াম সাধনার মাধ্যমে আপনি কি করেছেন, সাময়িকভাবে হারামটাকে আপনি বর্জন করেছেন, ঠিক এই সিয়াম সাধনার এই ট্রেনিংটাকে যেন আপনি কাজে লাগিয়ে পরবর্তী জীবনে যেটা আল্লাহ পাক চিরস্থায়ীভাবে হারাম করেছেন সেটাকেও যেন আপনি বর্জন করতে পারেন। এই ট্রেনিং আপনাকে 1 মাস দেওয়া হলো। 1 মাস, সির্ফ 1 মাস যথেষ্ট আপনার জন্য। 1 মাসে যদি না হতো তাহলে আল্লাহ পাক আরও দিতেন, রমাদান আরও ফরজ করতেন, আল্লাহ তা করেন নাই, 1 মাস ফরজ করেছেন। এখন আসেন, আমাদের দেশে আর্মিরা আছে না, আর্মিদেরকে ট্রেনিং দেওয়া হয় জানেন, চানমারি থাকে, সেখানে গুলি করে তারা, এটা এম করা হয়, এম, তার এমকে ঠিক করার জন্য। হ্যাঁ, কেন ট্রেনিং দেওয়া হয়? ট্রেনিং দেওয়া হয় এজন্য, দেশ যদি কখনো বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হয় তখন যেন ট্রেনিংটা কাজে লাগাতে পারে, ঠিক কিনা? এই জন্যই তো ট্রেনিং দেওয়া হয়, নাকি সারা বছর খালি ওই চানমারিতে সে গুলি করবে এই জন্য তার পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়? না, এই জন্য নয়। এটা তো তার একটা ট্রেনিং সেশন, ট্রেনিং পিরিয়ড, তাকে ট্রেনিং দেওয়া হলো পরবর্তীতে দেশ যদি আক্রান্ত হয় তখন যেন ট্রেনিংটা কাজে লাগাতে পারে। সেজন্য আপনাকে রমাদান কারিমে ট্রেনিং দেওয়া হচ্ছে শয়তানকে বেঁধে রেখে, আপনার চরম শত্রু শয়তান। আল্লাহ বলছেন ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, সে হলো তোমার সবচেয়ে বড় দুশমন। আপনার চরম শত্রুকে আবদ্ধ করে রেখে আপনাকে ট্রেনিং দেওয়া হয়েছে কিভাবে আপনি হারামকে পরিত্যাগ করবেন, কিভাবে আপনি হালালকে গ্রহণ করবেন, কিভাবে আল্লাহর হুকুম পালন করবেন। রমাদানের 1 মাস আপনাকে সেই ট্রেনিং দেওয়া হলো। অতঃপর রমজানের পরেই শয়তানকে ছেড়ে দেওয়া হবে, তখন শয়তানের মোকাবেলায় এই ট্রেনিংটা যেন আপনি কাজে লাগাতে পারেন, এই জন্য আপনাকে ট্রেনিং দেওয়া হয়েছে। এখন রমজান শেষ, আপনার ট্রেনিংও যদি শেষ হয়ে যায় তাহলে তো কাজ হলো না। রমজানের পরপরই আবার শুরু হয়ে গেল, রমজানের রাত থেকেই শুরু হয়ে গেল হারাম কাজ, গান বাজনা, ডেকসেট, অমক তমক, আর ঈদের দিন তো আসেই। এগুলো যদি শুরু হয়ে যায় তাহলে বুঝতে হবে কি, আপনার রোজা থেকে আপনি আসলে ভালো ফায়দা অর্জন করতে পারেন নাই। রমাদানের এই ট্রেনিংটাকে আপনাকে বয়ে নিতে হবে সামনের দিকে, যেন আপনি এটাকে কাজে লাগাতে পারেন, যেন আপনার জীবনকে আপনি কি করতে পারেন, আপনি মানে সংশোধন করে আপনি যেন একজন আলোকিত মানুষ হয়ে আপনি সেভাবে চলতে পারেন। এই জন্যই তো মূলত আপনাকে আমাকে ট্রেনিং দেওয়া হয়েছে। আর এই জন্য আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি রোজা ফরজ করে দিলাম যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে ইনশাআল্লাহ আমরা এই কাজগুলি করব। আমরা এই রমজানে যেভাবে নামাজ পড়েছিলাম 5 ওয়াক্ত জামাতের সাথে, রোজার পরেও যেন আমরা সেটা করি। আমরা যেভাবে কোরআন তেলাওয়াত করেছি রোজার পরেও যেন সেটা করি। আমরা যেভাবে তাসবিহ তাহলিল করেছি রোজার পরেও যেন সেটা আমার থাকে। আমি রোজার মাসে যেভাবে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করেছি আমি রোজার পরেও যেন সেটা করতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসিয়ামু জুন্নাহ, রোজা হলো তোমার জন্য ঢাল স্বরূপ। যখনই কোনো খারাপ কাজ করতে গেছে রোজাদার ব্যক্তি, তখনই রোজা তার সাথে ঢাল হয়ে দাঁড়িয়েছে, না এটা করা যাবে না, আমি তো সিয়াম পালন করছি। হ্যাঁ, ঠিক এভাবে রোজার পরেও যেন আমি এটা করতে পারি। যখনই কোনো খারাপ কাজ আমার সামনে আসবে আমি করব না, না এই কাজটা করলে আমার আল্লাহ সন্তুষ্ট হবেন, সেটাকে আমার ছেড়ে দিতে হবে, কারণ আমি তো মুমিন। এই জন্য কোনো আমাদের পূর্বপুরুষরা এই কথা বলেছেন, আমাদের যারা পূর্বসূরি ছিলেন আকাবের ছিলেন, তারা বলেছেন একজন মানুষের জন্য সারা জীবনটা তার আসলে সাওম, সারা জীবন সে যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, এই জন্য তার সারা জীবন তার সে যেন সিয়াম পালন করে, অর্থাৎ গুনাহ থেকে যেন বেঁচে থাকতে পারে। ছোট্ট একটা টিপস আপনাদেরকে আমি দিব, ছোট্ট। আপনি যদি আল্লাহ পাক যা হালাল করেছেন, আল্লাহ পাক যা ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, এটা পালন করবেন, আর আল্লাহ পাক যা হারাম করেছেন তা সেগুলো থেকে যদি বিরত থাকতে পারেন আপনার জন্যই জান্নাত, আপনার জন্য জান্নাত। আবার শোনেন, আল্লাহ পাক যা ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, এগুলো যদি আপনি পালন করেন, আর আল্লাহ পাক যা নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন, এগুলো থেকে যদি আপনি বেঁচে থাকতে পারেন আপনার জন্যই জান্নাত। আল্লাহ বলছেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ইন তাজতানিবু কাবাইরা, যদি তুমি বেঁচে থাকো কবিরা গুনাহ থেকে, মা তুনহাউনা, আল্লাহ পাক যা নিষেধ করেছেন, আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ পাক তোমার গুনাহ রাশি ক্ষমা করে দেবেন, ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, আর তোমাকে সম্মানিত জান্নাতে আল্লাহ প্রবেশ করাবেন। আল্লাহ আপনার জন্য জান্নাত। আল্লাহ পাক আপনার ছোট ছোট যে গুনাহ, এই বড় গুনাহ থেকে যদি আপনি বেঁচে থাকতে পারেন, ছোট ছোট গুনাহ আল্লাহ মেহেরবানি করে ক্ষমা করে দেবেন। তার মানে এই না যে আপনি ছোট গুনাহও করবেন, আপনি বড় গুনাহ থেকে বেঁচে থাকেন, ছোট গুনাহ থেকে বেঁচে থাকা আপনার জন্য সহজ হয়ে যাবে। দেখবেন
বড়টাই যদি পরিত্যাগ করতে পারি, ছোটটা পরিত্যাগ করতে পারবো না? এটা সহজ করে দিবেন আল্লাহ, তখন ছোট গুনাহ থেকেও আপনি আত্মরক্ষা করতে পারবেন। দেখবেন আপনি শুধু আগে পরিকল্পনা করেন যে আমি কোনো বড় গুনাহ করব না, কবিরা গুনাহ করব না, যেটা আমার মালিক আমাকে নিষেধ করেছেন, আমার রব আমাকে যেটা নিষেধ করেছেন সেই গুনাহ আমি আর কখনোই করব না, এই পরিকল্পনা আপনার মধ্যে থাকতে হবে। এটা যদি আপনি করতে পারেন, ছোট গুনাহ থেকেও আপনি বেঁচে থাকতে পারবেন। এরপরেও যদি কিছু হয়ে যায়, আল্লাহ ওয়াদা করেছেন আমি ক্ষমা করে দেব। মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমার ছোট ছোট গুনাহ আমি আল্লাহ নিজে ক্ষমা করে দেব। অনুদখিলকুম মুদখালান কারীমা, আর তোমাকে সম্মানিত সেই জান্নাতে আমি প্রবেশ করাবো। আল্লাহু আকবার। এজন্য আবার এটা মনে করেন না তাহলে কি সুন্নত পালন করব না? আপনি যখন ফরজ ওয়াজিবের প্রতি, ফরজ এবং অজেবের প্রতি আপনি যখন দায়িত্বশীল হয়ে যাবেন, আপনি পালন করবেন, তখন সুন্নাত আদায় করাটা আপনার জন্য সহজ হয়ে যাবে। সুন্নতের প্রতিও আপনার ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। দেখবেন তখন সুন্নত পালন করতেও আপনার জন্য মজা লাগবে। এই জন্য ভাই আসুন না, আমরা এই ছোট্ট জীবনে আমরা কি চাই? আসলে ছোট্ট জীবন, এখান থেকে তো আমাকে চলে যেতে হবে একটু পরেই। কখন যাব কেউ জানি না। আমি কি নিয়ে যাচ্ছি? আসলে আমার মালিকের দরবারে আমাকে উপস্থিত হতে হবে। আমি কি নিয়ে যাচ্ছি? আমার কি সম্পদ আছে আমার কাছে? কতটুকু সম্পদ আমি অর্জন করতে পারলাম? মালিকের সামনে যখন আমি দাঁড়াবো, আমি কি জবাব দিতে পারবো? কি সম্পদ আছে আমার কাছে? কতটুকু আমি অর্জন করতে পারলাম? এই হিসাবটা তো আমাদের মিলিয়ে দেখা দরকার। হ্যাঁ, আর রমাদান কারিমের মতো এরকম মোবারকময় মাসেও যদি আমরা সঞ্চয় করতে না পারি, তাহলে আর কবে পারবো? আমরা কেউ জানি না। আমি আবারও বলছি, আগামী রমজান আমরা পাবো কিনা কেউ জানি না। সুতরাং এ রমজান এখনো যে কয়দিন আছে, এখনো আমরা যারা গাফেল ছিলাম, যদি কেউ এর মধ্যে সেরকম থেকে থাকেন, এখনো সুযোগ আছে। আপনার মালিকের কাছে আপনি কান্নাকাটি করেন, বিশ্বাস করেন। আপনি যদি সিজদায় আপনার মালিকের কাছে কাঁদেন, আপনি যদি হাত তুলে আপনার রবের কাছে কান্নাকাটি করেন, রব আপনাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। আল্লাহ, আমি একটা উদাহরণ দেই। বাচ্চারা দুষ্টামি করে, এমন অন্যায় করেছে, মা বাবা প্রচণ্ড রেগে গিয়েছে। রেগে গিয়ে এখন বাচ্চাটা ভয়ে বাড়ির মধ্যে আসতেছে না, আর বাড়িতে আসে না, ঘোরাফেরা করতেছে বাড়ির বাহিরে। সন্ধ্যা হয়ে গেছে, আস্তে আস্তে রাত যত বেশি হচ্ছে, মা বাবার চিন্তা হচ্ছে ছেলেটা কোথায় গেল, টেনশন করতেছে, তাই না? মা বাবা তো রাত যত বেশি হচ্ছে ঘুম আসছে না, মা বাবাও কারোর ঘুম আসছে না, গেল কোথায় বাচ্চাটা? চতুর্দিকে খোঁজাখুঁজি করতেছে, কোথাও পাচ্ছে না, পেরেশান হয়ে যাচ্ছে। হঠাৎ করে রাত যখন 1টা 2টা এরকম সময় যদি ওই ছেলেটা এসে বাড়িতে ডাক দেয়, মা মা বলে যদি ডাক দেয়, পৃথিবীতে এমন কোনো পাষাণ মা নাই যে দরজা খুলবে না, দরজা খুলে দিবে। বিশ্বাস করেন, মায়ের যতটুকু ভালোবাসা আছে আপনার উপরে, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা তার চেয়ে কোটি কোটি গুণ বেশি। আমরা ভুল করে, বিভিন্ন গুনাহ করে আমরা দূরে দূরে আসি, ফিরে আসি আল্লাহর কাছে। আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দেন, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, তার কাছে ক্ষমা চান, অবশ্যই আল্লাহ ক্ষমা করে দেন। এজন্য রমাদান মাস গুনাহ মুক্তির মাস। আমরা যেন গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারি, আমরা যেন গুনাহমুক্ত একটা জীবন যাপন করতে পারি। ঈদের দিনই আপনি ঈদের মাঠে আসবেন। ঈদের দিনে যখন আপনি ঈদের মাঠে আসবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ ঈদের মাঠে আসে তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন। বলেন, এ ফেরেশতারা বলো তো যে ব্যক্তি তার শ্রমকে পরিপূর্ণ করেছে তাকে কি দেওয়া দরকার? ফেরেশতারা বলে, আল্লাহ, যে ব্যক্তি তার শ্রমকে পরিপূর্ণ করেছে তাকে পরিপূর্ণ পারিশ্রমিক দেওয়া দরকার। তখন আল্লাহ পাক বলেন, ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুফি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার বড়ত্বের কসম, আমার মহত্বের কসম, আমার বান্দা বান্দিরা কি করেছে? সারা মাস সিয়াম সাধনা করেছে, আজকে তারা ঈদগাহে এসেছে, আজকে তারা যা চাইবে আমি তাকে তাই দিব। আল্লাহু আকবার, যা চাইবে তাই দিব। আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেবেন। সুতরাং আসুন আমরা এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু ক্ষমা চাই। আরও সামনে যে রাত দিনগুলো রয়েছে, আমরা চেষ্টা করি আল্লাহর নৈকট্য লাভ করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ঈদের দিনের কিছু সুন্নাহ আছে, ওটা বলে আমি শেষ করে দেব। ঈদের দিন খুব ভোরে ভোরে ঘুম থেকে ওঠা। হ্যাঁ, আমরা ফজরের নামাজ, মানে আরব কান্ট্রির নিয়ম হলো ফজরের নামাজ পড়ে কেউ বাড়িতে যায় না, ফজরের নামাজ পড়ে মসজিদে বসে থাকে, এরপরে বেলা যখন একটু উঠে ওরা ঈদের নামাজ পড়ে বাড়িতে যায়। আমাদের আবার একটু ভিন্ন, ঈদের ফজরের নামাজ পড়ে আমরা বেশ সময় দিই। যেমন আমাদের এখানে 2টা জামাত হবে, একটা হলো সকাল 8টায়, একটা হলো 9টায়, 2টা জামাত হবে। তো এই ঈদের নামাজের আগে ভালো করে গোসল করা, মেসওয়াক করা, অজু করা, গোসল টোসল করে আপনার ভালো কাপড় পরা, ভালো ভালো কাপড়
যদি নতুন থাকে ভালো, তাই নাহলে পুরোনো কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করে নামাজ পড়া। এটা কিন্তু ঈদের দিনের সুন্নাহ। একটু আতর গোলাপ লাগানো, একটু সুরমা লাগানো, এরপরে কিছু মিষ্টান্ন অথবা কিছু খেয়ে ঈদগাহে আসা। ঈদুল ফিতরের দিন কিছু খেয়ে ঈদগাহে আসা সুন্নাত, আর ঈদুল আজহার সময় কিছু না খেয়ে বরং কোরবানি করে কোরবানির গোশত দিয়ে প্রথম খাওয়া সুন্নাত। আল্লাহ, তো আমরা কিছু খেয়ে তারপরে মসজিদে আসবো, কিছু খুরমা অথবা কিছু সিমাই কিছু খেয়ে তারপরে মসজিদে আসবো এক রাস্তা দিয়ে, যাবো আর এক রাস্তা দিয়ে। যদি আপনার বাড়িতে যাওয়া আসার একটাই রাস্তা থাকে তাহলে আসার সময় ডান দিক দিয়ে আসেন, যাওয়ার সময় আবার ডান দিক দিয়ে যান, তাহলে 2 রাস্তা হয়ে গেল। আর আসার সময় আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর বলতে আসা। আস্তে বলেন জোরে বলেন এটা বলতে হয়। তাহলে এই হলো ঈদের দিনের সুন্নাহ। আমরা এই সুন্নাহগুলো আদায় করব ইনশাআল্লাহ। এরপরে ঈদের নামাজ পড়ব, ঈদের নামাজের পরে ইনশাআল্লাহ আমরা বাড়িতে ফিরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সুন্নাহ মোতাবেক জীবনযাপনের তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সকলকে গুনাহমুক্ত জীবনযাপনের তৌফিক দান করুন।